বর্ষা মৌসুমে গ্রামগঞ্জে খাল, বিল, নদী, ডোবা, পুকুর কিংবা মাঠে বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ বৃত্তি পেতে কাটরা, পুঁটি, চিংড়ি, টাকি, ঝায়া, বাইনসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ শিকার করা গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ। চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলমারী গ্রামের প্রায় ২০০ পরিবার বর্ষা মৌসুমে মাছ ধরার এই বৃত্তি তৈরির কাজ করে আর্থিকভাবে হয়েছেন স্বাবলম্বী। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত চলে বৃত্তি তৈরির কাজ। বৃত্তি তৈরির প্রধান উপকরণ বাঁশ, তালগাছের ডগার সুতা ও নাইলনের সুতা। তালগাছের ডগাগুলো পানিতে ভিজিয়ে রেখে পচিয়ে নিতে হয়, তারপর আঁশ থেকে সুতা হয়। মাপ মতো বাঁশ কেটে তা দিয়ে কাঠি তৈরি করতে হয়। বাঁশের কাঠি, তালের সুতা ও নাইলনের সুতার সমন্বয়ে তৈরি হয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এসব বৃত্তি। বৃষ্টি বাদল হলে এটা আমাদের চলে, বৃষ্টি বাদল না হলে এটা চলে না। গ্রামের নারী পুরুষের নিপুণ হাতে তৈরি এসব বৃত্তির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিটি বৃত্তি বাজারে বিক্রি হয় ৩০০ থেকে ৪০০ টাকা দরে। স্থানীয় বাজার ছাড়াও এসব বৃত্তির চাহিদা রয়েছে মেহেরপুর, যশোর, খুলনা সহ বিভিন্ন জেলায়। আগে বেচা কেনা করতাম ৮০০, ৯০০ পিস, আর এখন বেচা কেনা করতে হচ্ছে ৩০০, ৪০০, ৪৫০ এরকম পিস। তার কারণে আমাদের আর মনে করেন যে পথ আসছে না, ঠিক আছে, পোষাচ্ছে না এই টাকায়। বৃত্তি তৈরির কারিগররা জানান, একটি বাঁশ ২০০ টাকা থেকে ২৫০ টাকায় কিনতে হয়। তালগাছের ডগা কিনতে হয় ৩০ টাকায়। স্থানীয় বাজারে প্রতি সপ্তাহে ১.৫ থেকে ২ লাখ টাকার বৃত্তি বিক্রি হয় বলে জানান তারা। প্রায় ৬০ বছর আগে ২ ঘর হিন্দু পরিবার প্রথম বৃত্তি তৈরির কাজ শুরু করেছিলেন। বর্তমানে বৃত্তি তৈরির কাজ করে শৈলমারী গ্রামের বেশিরভাগ মানুষ এখন সচ্ছল। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।